বিচার হলে যে আমাকে আরেকজনকে প্রভু কেন বলতে হবে? কেন আমরা বলবো না যে মাননীয় বিচারক, তাকে আমাকে প্রভু কেন বানাতে হবে? মানুষ কি মানুষের প্রভু? এগুলো কি পরিবর্তনের দরকার আছে না নাই? আপনারা বলেন আছে না নাই? সবাই শুনলেন তো? কথা বলছেন সবাই শুনলেন তো? তাহলে ইনাদের কথার মূল্যায়ন থাকতে হবে কিনা? হবে কিনা? আমার মুসলমানের কথার মূল্যায়ন যারা করবে তারা এই সমাজ চালাবে। মুসলমানের সমাজের কথা যারা মূল্যায়ন করবে না, এ সমাজে তাদের কোনো অধিকার নাই। কথা ঠিক? মনে থাকবে। সময় মতো দেখবো, সময় মতো দেখবো। আল্লাহ সাক্ষী আছেন। কে সাক্ষী? কে সাক্ষী? কে সাক্ষী? আলহামদুলিল্লাহ। কথা ক্লিয়ার। আল্লাহ আমাদের ইমানের উপরে কায়েম থাকার তৌফিক দেন। আমাদের সন্তানদেরকে মুসলমান বানাতে হবে। অন্য ধর্মের কাউকে আমরা জোর করে মুসলমান বানাবো না। আমার সন্তান প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যত ফ্যাকাল্টিতে আছে সব ফ্যাকাল্টিতে বাধ্যতামূলক ইসলাম শিখতেই হবে। এর বিকল্প কোনো শিক্ষা ব্যবস্থা হতে পারে না। সেই ব্যবস্থা মুসলমান মেনে নিতে পারে না। অন্য ধর্মের আমরা তাকে বাধ্য করি। এখন আমরা আমাদের অধিকার চেয়েছি, আমরা আমাদের অধিকার চাচ্ছি। আমাদেরকে আমাদের অধিকার দিতেই হবে। অধিকার থেকে বঞ্চিত করলে আল্লাহর বিচার হবেই হবে ইনশাআল্লাহ। কথাগুলো মনে থাকবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। তবে হ্যাঁ, সবকিছু সরকারের এখানে চাপাতে হবে। আপনার সন্তানের খাবার আপনি দেন, আপনার সন্তানের পোশাক আপনি দেন, আপনার সন্তানকে কোথায় পড়ান আপনি সিদ্ধান্ত নেন। যাতে সরকারের দায়িত্ব ভালোভাবে পালন করবে এটা আমাদের আশা, আমাদের দোয়া। আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকেই ব্যক্তিগত উদ্যোগে যেমন করে তার জামা কাপড় পরান, যেমন করে তাকে গোসল করান, যেমন করে তাকে ওইভাবে তাকে ঈমান আকীদা শেখানো, এটা আপনি বাবা, আপনি মা, আপনার দায়িত্ব। এটা পীর সাহেব হুজুরের দায়িত্ব না। আপনি সন্তানকে নাস্তিকের কাছে পড়াবেন আর পীর সাহেবের পানি পড়া মাথায় ঢালবেন আর মাথায় ঝুলিয়ে নিয়ে যাবেন, হেরে যাবেন। আপনারা পানি করে নিয়ে যান। আপনাদের বাড়িতে যাতে তাল গাছ আছে, আগামী বছর নিয়ত করে ঢালবেন যেমন লাভ হয়। পানি পড়া দিয়ে যদি তাল গাছে তাল না হয় আর তাল গাছে তাল না হয়, তাহলে বিষয় হওয়া যায়। অব্যাহতি দিতে হবে। সন্তানকে পড়াবেন নাস্তিকদের, উন্মাদদের, মাতাল চরিত্রহীন নম্বরদের সাহিত্য। আর হুজুরের কাছে এসে মাথায় হাত বুলিয়ে নিয়ে যাবেন যেন শান্তি পাওয়া যায়, হেদায়েত পেয়ে যায়। কি ধরনের হুজুর বাবা? শিক্ষা ব্যবস্থায় যত ধরনের কোরআন সুন্নাহ বিরোধী পাঠ্যপুস্তক আছে, পাঠ্যপুস্তকের অংশ শক্ত না। মুসলিমদের অনেক সাহিত্য আছে, ভাষা দিক থেকে ধর্ম। আমরা আরবি ভাষায় অনেক কাফের মুসলিমদের কবিতা শুরু করেছি, সাহিত্যের দিকে ভাষার দিক থেকে যেগুলো অ্যাকসেপ্টেবল ওগুলো ঠিক আছে, কিন্তু আদর্শ, আইডিওলজি, চেতনা, চিন্তা ফিকির, যে সমস্ত কবিতা, ছন্দে, গদ্যে নাস্তিকদের কথা আছে, সেকুলারিজমের কথা আছে, ধর্মহীনতার কথা আছে, সমকামিতার কথা আছে, অশ্লীলতার কথা আছে, জেনা ব্যভিচারের বৈধতার কথা আছে। এই ধরনের বিষয়গুলো এই সমাজের কোনো পাঠ্যপুস্তকে থাকা যাবে না। গবেষকেরা গবেষণা করবেন,
এই সমাজে যত লেখকদের বই আছে আলাদা আলাদা ভাবে আপনারা গবেষণা করে আইডেন্টিফাই করে যথাভাবে কর্তৃপক্ষকে জানাবেন এই বইয়ের এই অংশগুলো মুসলিম চেতনা ইসলামের চেতনা বিরোধী এবং প্রশাসনের দায়িত্ব হবে ওগুলো অপরাধ থেকে সরিয়ে দেওয়া। সামান্য তিন হুজুর একসাথে বসে তারা জঙ্গিবাদ হয়ে যায়, হাতের তসবিহ থেকে সেটা বোম হয়ে যায়। আর যারা এই জাতিকে ধ্বংস করার পায়তারা করে আমাদের ছোট ছোট শিশুদের মেধার মধ্যে পয়জন ঢোকাচ্ছে, তারা এদেশের সুশীল নাগরিক হয়। বাস্তবতা নিজের বিবেককে প্রশ্ন করেন। আমরা আশাবাদী সামনে যাতে আমরা আর কোন ধরনের বিচারের নামে অবিচার আমরা না দেখি। যে যে অপরাধ করেনি সেই অপরাধের শাস্তি যেন তাকে পেতে না হয়। অবশ্যই অপরাধীরা শাস্তি পাবে, সেটা হুজুর মার্কা হোক আর খেজুর মার্কা হোক। পাগড়ি পরে চুরি করলেও চোর, টাই পরে চুরি করলেও চোর, কাঁচা মেরে চুরি করলেও চোর। চোর ইজ চোর, চোর ইজ চোর। কাজেই সাক্ষী প্রমাণ সহ সত্য সাক্ষীতে কোনো দাড়িওয়ালা পাগড়িওয়ালা চোর ধরা পড়লে আমরা বলবো না যে হুজুরকে পিটিয়েছেন, হুজুরকে অপমান করলেন। হুজুর চুরি করেছে, ওনার নিজের হুজুরের সম্মান রাখেনি, তো আমরা তার পক্ষে যাবো কেন? পক্ষান্তরে গ্রামের একটা নিরীহ মানুষ বেচারা দিন আনে দিন খায়, তাকে আপনি সন্ত্রাসী বানিয়ে দিলেন, যে বেচারা জীবনে সন্ত্রাসের সহ জানে না। এটা তো আমরা মেনে নিতে পারি না। কথাগুলো বুঝতে হবে, কারণ এখানে ঈমান আকীদার বিষয় রে বাবা। কারণ দায়িত্বশীলদের দায়িত্ব তো যথাযথ কাজ করা। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কষ্ট পাচ্ছেন, একটু কষ্ট হয়ে গেল। তো আপনাদের মাঝে আমাদের ছেলেরা আসবে, আমাদের ছাত্র ভাইরা বিভিন্ন বিভাগে